প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের বাংলা সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026, ক্লাস 6, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ তোমাদের একের দাগে 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, ভুতুড়ে কাণ্ডটি ঘটেছিল রাঁচিতে, কলকাতায়, দিল্লিতে না পুরীতে? উত্তর হবে অপশন অ, রাঁচিতে। পরের প্রশ্ন, বাঘ কবিতাটি লিখেছেন সুকুমার রায়, নবনীতা দেবসেন, তপন রায় না সুবিমল বসু? উত্তর হবে অপশন আ, নবনীতা দেবসেন। পরের প্রশ্ন, দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা, বালকেরা না শিশুরা? উত্তর হবে অপশন আ, মেয়েরা। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, ট্রেন্স খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে হেলে পড়েছিল। উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? উত্তর অপশন হর্ষয় পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, হাট কবিতায় কেহ ড্যাশ করি বাঁধে? উত্তর হবে গাঁটে, অর্থাৎ অপশন আ। এবার চলে এসো 2-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো ড্যাশ? উত্তর হবে বৃষ্টি। নেক্সট, নির্জন হাটে রাত্রি নামিল একক ড্যাশ ডাকে? উত্তর হবে শেয়ালের ডাকে। পরের প্রশ্ন, ড্যাশকে মানভূম দেওয়ালচিত্রের প্রতীক বলা হয়? উত্তর হবে পদ্মকে। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, হযবরল বই থেকে এই প্রশ্নটি দিয়েছে, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ ড্যাশ? উত্তর হবে খাদ্য বিশারদ। এবার চলে এসো 3-এর দাগে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। আমি তোমাদের জন্য যে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, সেই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই কমন। তাই যারা আগের ভিডিওটি দেখোনি, তোমরা ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন, অগ্রায়ণ বলতে কি বোঝো? প্রতিটি প্রশ্নের উত্তর আমার কোশ্চেন পেপারে আলোচনা রয়েছে। নেক্সট, কটক কোন নদীর তীরে অবস্থিত? পরের প্রশ্ন, চিত্রগীত কাকে বলে? নেক্সট, কবির কি দেখে কেমন যেন চেনা চেনা লাগে মনে হয়েছে? পরের প্রশ্ন, দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, হিজিবিজি কে? নেক্সট, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? প্রত্যেকটি প্রশ্নের উত্তর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই যারা এখনো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 4-এর দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 গুণ 7 সমান 21, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? নেক্সট, চিত্রগীত কিভাবে ওড়বার শিক্ষা পেয়েছিল? পরের প্রশ্ন, আম গাছটি কিভাবে গোপালদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল? নেক্সট, পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই প্রবাদটির মর্মার্থ কি? নেক্সট, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? পরের প্রশ্ন, এদেশের সমস্ত পালা পার্বণ, আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? নেক্সট, হযবরল গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থে উধো ও বুধো কে ছিল? প্রতিটি প্রশ্নই কমন। এবার চলে এসো 5-এর দাগে, নিচের লেখা শব্দগুলির অর্থ লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নেক্সট, 6-এর দাগে পদান্তর করো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে হবে। এবার চলে এসো 7-এর দাগে, উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। নেক্সট, 8, নিচের শব্দগুলির আগে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করি, যেমন দেশ এবং নতি। অথবা নিচের শব্দগুলি থেকে শব্দ ও শব্দ বিভক্তি আলাদা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 9, নিম্নলিখিত বিষয় অবলম্বন করে অনধিক 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 4। বর্ষণ মুখর বাংলা এবং স্বামী বিবেকানন্দ। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।